আসছি পরবর্তী খবরে। 3 দিনের 3টি বাংলাদেশের ট্রলার সহ ৭৯ জন গ্রেফতার। নামখানা থানার পক্ষ থেকে শুরু হলো বিশেষ নাকা চেকিং। ইতিমধ্যে গত 3 দিনের 3টি বাংলাদেশের ট্রলার ৭৯ জনকে গ্রেফতার করেছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। তাদের কাকদ্বীপ আদালতে তোলার পর সংশোধনাগারের নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারক। কিন্তু কেন বাংলাদেশিরা ট্রলারে করে জলপথে আসছে তা নিয়ে চিন্তিত প্রশাসন। জলপথ স্থলপথ কোন দিক বাদ যাচ্ছে না। ইতিমধ্যে সমস্ত জায়গায় দিনভর তল্লাশি শুরু হয়েছে। কাকদ্বীপ, নামখানা ও বকখালিতে ১১৭ নম্বর জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং চলছে। প্রতিটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও জলপথে নজরদারি বাড়ানো হয়েছে। রেল স্টেশনগুলিতেও নজর চালানো হচ্ছে বলেই জানা গিয়েছে। যাত্রীদের ব্যাগও তল্লাশি করে দেখা হচ্ছে। কিচ্ছু নেই। বাংলাদেশে গাছ নিবে ছুলে চলা চলা মাছের সিজন এই সময়টা ওই ছোটোখাটো মাছটা ধরে ওরা শুটকি মাছে কারবার করার জন্য এই দিকটাই আসে ওরা। ওরা যেসব জালগুলো পাতে ওই জালের মাছ ওদের ওদিকটা হয়তো নেই, ছোটোখাটো মাছগুলো ধরার জন্য এদিকেই আসে ওরা। আচ্ছা, অনেকে দেখা যাচ্ছে যে এই যে বাংলাদেশি এই বাসগুলো যাচ্ছে, এই বার্জের উপর এই সব ছোটো ছোটো নৌকা করে গিয়ে কি তুলে দিচ্ছে আবার নামাচ্ছে, এগুলো কি বলতে পারছি না। এই ছোটো নৌকা গিয়ে বার্জে গেল, গিয়ে তাদের কেউ বাজারপত্র নিয়ে যাবে, নিয়ে যায়। ওরা তো অনেকদিনের টিম হয়, বাজার করে ধান নিয়ে যাবে, বাজার হাটটা নিয়ে যাবে। তো ওরা এসে নামে, জাহাজের লোকেরা ওরা নামে না? হ্যাঁ, ওরাই তো নামে, নেমে এসে নিয়ে যায়। ওদের নৌকো ধরা আছে। আচ্ছা, নৌকো ওদের ধরা আছে, নৌকো করে নিয়ে যায়। ওদের কাছে নৌকা যায় না ওরা নিচে নামে? ওদের কাছে নৌকো যায়, ওরা নিচে নামে না, ওরা সব ফোন করে ডেকে না। ওই একটা জাহাজের বাজার যায় না তো, ওখানে তো অনেক জাহাজ থাকে একসাথে।